পৃথিবীতে যাই করুন না কেন 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 100 টাকা, 300 টাকার বিনিময়ে নিজের পেটে দুমুঠো খাবার জোগাবার জন্যে অনাহারের সংসারে যে মেয়েটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে পরপুরুষের সামনে গিয়ে নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, পতিতা বানিয়ে দিয়েছে, ঘৃণিতা বানিয়ে দিয়েছে, উপেক্ষিতা বানিয়ে দিয়েছে। কিন্তু 500 টাকার বিনিময়ে যে নিজের দেহের অঙ্গের বসনটা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দেয়। আর 5 লক্ষ টাকার বিনিময়ে যে নিজেকে বিবস্ত্র করে দেয়, সমাজ তাকে নায়িকা বানিয়ে দেয়। হ্যাঁ, জীবনে চিনে নাও কোনটা সঠিক কোনটা ভুল। দুধ যদি 10 টাকাও কিলো হয় না, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লাখ টাকা দাম হয়, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়, সবার সামনে খাওয়া যায়। দুধের সঙ্গে মদের তফাৎ হচ্ছে এইটা। হ্যাঁ, সবসময় মনে রাখবে, খারাপটা যত উন্নত হোক, ভালোটাকে ছাপিয়ে কোনোদিন যেতে পারবে না। ভালোটা ভালোই ছিল, আছে, থাকবে, কোনোদিন চলে যেতে পারে না, কোনোদিন নয়। কেন জানো? যখন প্রদীপটা নিভে যায় তার আগে দপ করে জ্বলে ওঠে, আগুনটা খুব জোর। মানুষ যখন নিজের জীবনে পতন ডেকে আনে, খুব বাড়বাড়ন্ত শুরু হয়, বুঝে নেবে ওর পতন শুরু হয়ে গেছে। তাই জন্যে সবসময়ের জন্য ঈশ্বরের চরণটা ছাড়বে না। জগতের কর্তা যে না ভজে বাপ, জন্মে জন্মে পিতৃদ্রোহী তার জন্মে জন্মে তাপ। রঘুনাথ দাস সংসারে ফিরে এসেছে, সংসারে ফিরে এসে সারাদিন কাজ করে। আস্তে, দেবতাদের মধ্যে যে ঋষি তাকে কি বলে? দেবর্ষি। মুনিদের মধ্যে যে ঋষি, মহর্ষি। রাজাদের মধ্যে যে ঋষি, রাজর্ষি। রঘুনাথ দাস রাজর্ষি। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা আজকে বসে এখানে হরিনাম শুনলেন, কীর্তন শুনে ঘরে ফিরে যাচ্ছেন, ঘরে ফিরে গিয়ে শুধু শুয়ে পড়বেন না, বাড়িতে গিয়ে যা শুনে যাচ্ছেন অন্তরের সঙ্গে পর্যালোচনা করবেন। কি শুনে গেলাম? হ্যাঁ, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে, সে গিয়ে বৈষ্ণবের চরণে মাথা ঠুকায়, আর আমার জীবনের সমস্ত কিছু সহায় সম্বলহীন, আমার কিচ্ছু নেই, আমি কোনোদিন অহংকারে উঁচু মাথাটা তার চরণতলে নামিয়ে দেই নাই। এই বোধ যদি অন্তরে আসতে আনা যায়, তাহলে দেখবেন এক না একদিন ঠিক ঈশ্বরের কৃপা লাভ হবে। ঠিক রঘুনাথ দাস প্রত্যেক দিন 2000 বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়েছে, দণ্ডবত প্রণাম, কপাল ঠুকিয়ে, কপাল ঠুকিয়ে। বাড়ির ছেলে মেয়েরা সকালবেলা উঠে গুড মর্নিং বলুক আর না বলুক, জয়নিতাই বলতে যেন ভুল না করে, হরে কৃষ্ণ বলতে যেন ভুল না করে, রাধে রাধে বলতে যেন ভুল না করে। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবে, আশীর্বাদ নিতে শেখাবে, তবেই তো জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য বস্তুটা তুমি অর্জন করতে পারবে। হ্যাঁ, কেন জানো? তুমি যদি জীবনে তোমার বাড়ির দুয়ারে একটা আম গাছ লাগাও, আমের ভাগ নেওয়ার জন্য সবাই আসবে। নিজের জীবনে যদি একটা পাপ গাছ লাগাও, কেউ ভাগ নেবে না, তোমাকে নিজেকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, কেউ নেবে না। তোমার জীবনের কর্মফলের বোঝাটা তোমায় বাঁধতে হবে। কেন জানো? ঈশ্বরকে ছাড়া আমরা যে কত বড় অসহায়, করোনা এসে বারবার আমাদের বুঝিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছি। যখন হাত ধরেছে, ছেলে বাবার হাত ধরে মন্দিরে ঢুকতে গেল, মন্দিরের বাইরে পাথরের সিংহ হাঁ করে আছে। ছেলে বলছে, বাবা যেও না, পিছিয়ে এসো। কেন? সিংহ দেখছো না, যদি কামড় দেয়। বাবা বলে, দৌড় বোকা ছেলে, পাথরের সিংহ কামড়ায় নাকি? ছেলে বাবার হাত ধরে মন্দিরের মধ্যে গেছে, বাবাকে বলছে, ছেলে বলছে, বাবা কি করবো? প্রণাম কর, ভগবান দাঁড়িয়ে আছে। ছেলে তখন বলছে, বাবা পাথরের সিংহ যদি না কামড়ায়, পাথরের ঠাকুর তাহলে আমাদের প্রণাম নেবে কি করে? পাথরের সিংহ যদি না কামড়ায়, তাহলে পাথরের ঠাকুর কি করে আমাদের মনের কথা শুনবে? বাবা বলছে, খোকা পাথরের সিংহ কামড়াবে না, কিন্তু ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে? হ্যাঁ, ঈশ্বর ডাকবে, তাকে ডাকবে তুমি। আর ডাকতে ডাকতে যেদিনকে তোমার ডাক গিয়ে তার চরণতলে পৌঁছে যাবে, তুমি দেখবে প্রহ্লাদের মতো সেদিনকে জীবের মায়া দেওয়ালটা ভঙ্গ করে নরসিংহ হয়ে এসে দাঁড়িয়েছে তোমাদের সামনে, মায়া পশুগুলোকে বধ করে তোমাকে নিজের কোলে জায়গা করে দেওয়ার জন্য। জীবনে যাই করুন, ঈশ্বরের অনুকম্পা নিতে ভুলবেন না।
আজকে থেকে তো বৃষ্টি হওয়ার কথা, মনে মনে ভয় পাচ্ছিলাম যদি হয় আসরটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যাক, দেখেছ তার ইচ্ছায় হলো না, হলো না। তবে আমারও ভাগ্য ভালো বলতে হবে, তোমাদের চরণধুলি মাথায় পেয়েছি, এটা কম বড় ভাগ্য নয়। হ্যাঁ, মনে রাখবেন, জগতে যাই করুন না কেন সব সময় কোনোদিন ঈশ্বরের অনুকম্পাকে ছেড়ে যাবেন না। হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। বাহ, শুধু আমি বাকি আছি। আর বাকি আছে, একসঙ্গে যাব, ঠিক আছে? আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খানি কে করলে? জীবন তো বিতা চলে গেল, সব না। আমি পুরীতে গিয়ে প্রশ্ন, বাড়ি কোথায়? মানে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়? মানে দক্ষিণ। যাকে জিজ্ঞাসা, সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে। অনেকে আর আমায় বলে, কৃষ্ণবাবু আপনি কি করছেন? কেন, জগন্নাথকে আমায় না বলেছে নাকি? তুমি আসবে, আমি আসবো নি? আমায় দেখে আবার লুকোচ্ছে। কি লুকোচ্ছ? ও আপনাকে বলা যাবে নি। আরে বলো না, ভয় নেই, তোমার খাবার আমি কেড়ে খাবো নি। বলে নাতি নাতনিরা এসেছে, একটা ক্যাকড়া ভাজা কিনেছি, যা স্বাদ আপনাকে। আমি বলছি, মুখে দিলে গলে যাচ্ছে দাদা, একবারে মুচমুচ করে গলে যায়। ইস, জগন্নাথ যেন ভগ্নিপতি হয়। সেই বাবুকে আমি দেখতে পাচ্ছি নি। সেই বাবু বসেছিল, সন্ধ্যেবেলা বলছিল, বলে মন চাঙ্গা তো প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা কি মাসির মেয়ে নাকি পকেটে ঢুকিয়ে? এইসব মুখ বাড়ানো কথা বাদ দাও। লোক বলে মন যদি ঠিক থাকে না, তুলসীর মালা ফালা সব কিচ্ছু করতে হয়নি সব। তাহলে রায়পুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছাটা কোছা দিয়ে পুরো থানায় চলে যাবে। বড়বাবু বলে, কে আবার তার পোশাক নেই কেন? বলে স্যার, মন যদি পুলিশ থাকে না, পোশাক। মানুষ কত শর্টে ভগবানকে নামিয়ে নি। ওরে এত শর্ট কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো নি। এই যে থালা, এই যে থালা, আর এই যে গ্লাস, হ্যাঁ, দুটো নকুল দানা, নকল নকল, সব নকল। দুটো নকল দানা ভগবানের চরণে ছুঁড়ে দিয়ে সে কি আবদার দেখবে? হ্যাঁ, কালো মেয়েটার মাস্টার আর মাস্টার জামাই খুঁজবে। একসঙ্গে চাকরি গেছে 25,000, খুঁজো নি আর। বাবা রে বাবা। হ্যাঁ, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। ঠাকুর মশাই বলছে, কি গো মা, একাদশীর দিন ছেলেটাকে ডিম ভাজা করে খাওয়ালে? মা আবার ছেলের মনে সাহস যোগায়, ও না জেনে খেলে কিছু হবে নি, খা দেখিনি। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবিনি, দিয়ে দেখিনি। মানে কি কথা হচ্ছে, কি কথা হচ্ছে। আর আমি নাম বলবো নি, তবে কদিন পরে বলবো। আমাদের বাংলায় নতুন একটা কীর্তনীয় উঠেছে, এখন দেখছি। আগে একটা উঠেছিল, ওটা বসে গেছে, এখন নতুন একটা উঠেছে। সে কি বলছে জানেন? বলে কীর্তনীয় গুলো সব জানোয়ার। কেন? 3 ঘন্টায় 70-80 হাজার টাকা, 90,000 টাকা, এদের হাতে আমি বাটি দিয়ে যাব। আরে উপর দিকে থুতু ফেললে নিজের মুখে পড়ে, কি বোকা নাকি? হ্যাঁ, 3 ঘন্টায় 70,000 আমাকে দেয়নি কেন, আপনাকে কেন দিচ্ছে? বুঝতে হবে না? আরে আমাকে তো দেবে, আমি কেন 15? 20 বছর 22 বছর কীর্তন করছি, আমি যদি বলি 25,000 টাকা, 25 হবে না, 15 কমে পারবো না। আর ওই 80,000 টাকা নেয়, ওই 1 বছর আগে 150 বুকিং ফাঁকা নাই কেন? আরে ভাই বোকা, যোগ্যতার দাম রে, যোগ্যতার দাম। একটা বড় তালের গান শিখতে 6 মাস সময় লাগে, মাস্টার নেয় 5,000 টাকা। তুমি সে দাম দিতে পারবে? কতগুলো বড় গান শিখেছে, একটা পদ জানো না, পর্যায় জানো না। হ্যাঁ, শুধু যুধিষ্ঠির, ভীম, গান্ধারী, এই হচ্ছে কীর্তন। শনির মধ্যে আগমন, কি পালা, কি পালা সব। নারদের দর্পচূর্ণ, এ কীর্তন হইল? এ কি কীর্তন? এ গৃহস্থের টুকিটাকি, এ কথা হলো নাকি? মনে রাখবেন, যার যেমন যোগ্যতা মানুষ তাকে সেই দর দিয়ে দিয়েছে। আমি পরকে দেখে হিংসা না করে নিজের যোগ্যতা বাড়াবার চেষ্টা করতে হবে। পরের দেখে করে হায়, নিজের যা আছে তার সমূলে চলে যায়। অপরকে দেখে হায় করবে না। রঘুনাথ দাস চলে গিয়েছে কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু রঘুনাথ দাসকে সুস্থ করে তুলছে। এই কটা বাজে রে? তোমরা বসে আছো এখন? 11টা 15।
হ্যাঁ, চিরঞ্জিতদা বলে দিয়েছে ঘড়িরও 12টা বাজবে, তোমারও 12টা বাজবে, একসঙ্গে দুটো। হ্যাঁ, যাই হোক, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছে? স্বরূপ দামোদরের উপরে। স্বরূপ দামোদরকে গোদা বাংলায় বুঝিয়ে বললে, এমন কিছু শিল্পী আছে যাদের গানের গলাটা খুব ভালো, শাস্ত্রের দখলটা মোটেই নাই। আবার এমন কিছু কীর্তনীয় আছে যার গানের গলাটা মারাত্মক, শাস্ত্রের জ্ঞানটা মোটেই নাই। কিন্তু এমন কিছু কীর্তনীয় আছে যার গানের গলাটাও মারাত্মক, শাস্ত্রের জ্ঞানটাও মারাত্মক, ওর তো ডেট ফাঁকা নাই। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। মনে রাখবেন, সংসারে প্রকৃত সাধু যে গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি রাখে, বড় জটা রাখে, সংসারটা কি সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, ডোর কৌপিন বহির্বাস পরে, সংসারটা কি বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, বাড়িতে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। করিনি বলছি আমি। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে লোভের পরিমাণ যার যত বেশি, তার জীবনে দুঃখও তত বেশি। যার জীবনে লোভ যত কম, দুঃখও তত কম। রাজামশাই প্রত্যেক দিন বাড়ির 3 তলার ছাদ থেকে তাকিয়ে দেখে, আমার বাড়ির একদম গ্রামের শেষ কোথায় একটা মুচি থাকে, ওর তো বড় বাড়ি নয়, খড়ের চালের ঘর, ও কি সুন্দর রাত্রেবেলা পান্তা আলু ভাতে খেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর আমি 3 তলায় থাকি, এত বড় রাজা আমি, আমার ঘুম নেই। রানীকে গিয়ে বলছে, রানী কি করলে ঘুমোতে পারবো? রানী বলছে, 7 দিনের জন্য তোমার সম্পত্তি মুচির নামে করে দাও। রাজা মুচিকে ডেকে নিজের সম্পত্তি মুচির নামে করে দিয়েছে। আশ্চর্য কি বলুন তো, মুচি জেগে আছে, রাজা ঘুমোচ্ছে। মুচি ভাবছে, আমার এই সম্পত্তি, এই বুঝি পুকুরের মাছ চুরি হয়ে গেল, এই নারকেল গাছে কেউ নারকেল পেড়ে নিয়ে গেল, এই সোনার টাকা, এই গরুর দুধ কেউ চুরি করে নিয়ে, সম্পত্তি বেড়েছে। আর রাজা ভাবছে, আমার তো কিচ্ছু নাই, আমি ঘুমোবো। যত তালা বাড়াবে জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু জ্বালা, 2 তলায় আর একটু জ্বালা, 3 তলায় আর একটু, 4 তলায় তো বিরাট জ্বালা। ওরে বাবা, যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। এত সোজা নাকি? হ্যাঁ, বর্তমান দিনের সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যাদের হাতে বৈষয়িক ক্ষমতা প্রচন্ড পরিমাণে আছে, তারা তো সাধুগুরু বৈষ্ণবকেও নিন্দা করতে ছাড়ছে না। ভরা সভায় দাঁড়িয়ে হাতে মাইক একটা নিয়ে মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীদের নামে অনেক কটু কথা বলে দিচ্ছে। মনে রাখবেন, আজকে যে ক্ষমতার বলে আপনি সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করছেন, যেদিনকে আপনার এই ক্ষমতাটা থাকবে না, চলে যাবে, সেদিনকে কিন্তু আপনাকে এই সাধুদের সামনে গিয়ে দাঁড়াতে হবে। কেন জানে? সবাই কিন্তু টাকায় বিক্রি হয় না, কেউ ভালোবাসায় বিক্রি হয়। হাতের 5টা আঙুলকে সমান করবেন নাকি? তাহলে তো দ্রোণাচার্য গিয়ে একলব্যর কাছ থেকে বুড়ো আঙুলটা না চেয়ে কোড়ে আঙুলটা চাইতো, যে কোড়ে আঙুলটা দাও। বুড়ো আঙুলটা চেয়েছিল কেন? যাতে একলব্য কোনোদিন তীর চালাতে না পারে। কেন? একলব্য তীর ধরতে পারলে অর্জুন আর জগতের শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারবে না। আর যখনই তীর চালানোর শক্তিটা কেড়ে নিয়েছে, একলব্যর চোখে জল এসেছে। ভগবান কৃষ্ণ গিয়ে একলব্যকে আশীর্বাদ করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে এমন একটা সময় আসবে যেদিনকে অর্জুন যত বড় ধনুর্বিদ হোক, তোমার কাছে আসতে হবে অর্জুনকে শিক্ষা গ্রহণের জন্য। তুমি উপদেশ পরামর্শ না দিলে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জেতা তো দূরে থাক, যুদ্ধক্ষেত্র থেকে ল্যাজ গুটিয়ে ছুটে পালিয়ে যেতে বাধ্য হবে। রাতের অন্ধকারে অর্জুন ছুটে গিয়েছে কবে জানেন? যেদিন পিতামহ ভীষ্মকে মারার জন্য কেউ ছিল না, সবাইকে পরাজিত করে দিচ্ছে পিতামহ ভীষ্ম। অর্জুন ছুটে গেছে, ভগবান কৃষ্ণকে বলছে, সখা কোথায় যাব? বলে, মনে করিয়ে দিয়েছিলাম, একলব্যের মতো একটা ছোট জাতের কাছে যাও, সে তোমাকে উপদেশ দেবে। একলব্যর কাছে গিয়ে অর্জুন গিয়ে যখন দাঁড়িয়েছে, বলছে, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ, আমি আপনাকে কি শিক্ষা দেবো?
অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে। আমি জগতে যতই বড় লক্ষ্য ভেদ করে থাকি না কেন, আমার থেকে বড় লক্ষ্য ভেদ তুমি করেছো। কেন জানো? এই কারণে তুমি লক্ষ্যটা ভেদ করেছ, তুমি তো আমার গুরুদেবকে কিনে নিয়েছো। এর থেকে বড় লক্ষ্য কিছু আছে নাকি? হ্যাঁ, শোনো, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর, মোহ বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। এই যে পিছন দিকে বসে যে মানুষটা করতাল বাজাচ্ছে, এনার কাছে আমি কীর্তন শিখি, এনে আমার কীর্তনের গুরুদেব হন। এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম তাকে আপনারা অনেকে চেনেন, সবাই চেনেন। তিনি হচ্ছেন আমাদের এই সারা বাংলার একজন সুনামধন্য কীর্তনিয়া, মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, হাওড়া জেলা বাগনান। তার পূর্বে আমি আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের যারা গুরুবর্গরা রয়েছেন আরও অনেকের কাছে শিক্ষা গ্রহণ করেছি। এখন আমি এনার কাছে শিক্ষা গ্রহণ করছি। ইনি শুধু আমার গুরুদেব নন, এই সারা পশ্চিম বাংলার কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়া, ইনি তারও গুরুদেব। তাকে 15 বছর বাড়িতে রেখে কীর্তন শিখিয়েছিলেন, এখন আমায় নিয়ে পড়েছে। হ্যাঁ, যাক, আমার লক্ষ্যটাও তো ভেদ হওয়া চাই নাকি? শুধু মাছের কাঁটায় তীর ঢুকিয়ে দিলে হবে? গুরুদেবের চরণে দিতে হবে না? একলব্য অর্জুনের কাছে বসে অর্জুনকে বিদ্যাটা শিক্ষা দিয়ে দিল। অর্জুন, পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা করেছে কোনো নারী জাতির সামনে অস্ত্র তুলবে না। আগামীকাল যখন যুদ্ধ হবে তুমি শিখণ্ডীকে এনে দাঁড় করিয়ে দেবে তোমার রথের সম্মুখে। শিখণ্ডী পূর্ব জীবনের নারী ছিল, শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করবে, আর তুমি সেই সময় পিতামহ ভীষ্মকে পরাজিত করে বধ করবে। অর্জুন ছুটে গিয়ে একলব্যর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। কৃষ্ণ বলছে, রাতের অন্ধকারে করলে, দিনের আলোয় করলে না কেন? অর্জুন বলে, আমি যে ব্রাহ্মণ, আমার সম্মান চলে যাবে, কিন্তু যার চরণে সম্মানটা দেওয়ার তাকে আমি ঠিক দিয়ে গেলাম। সবসময় মনে রাখবে, এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যা চেয়েছিল সেইটা একটুখানি জিনিস নয়। অর্জুন যে বংশে জন্ম নিয়েছে সেই বংশটা যে সে বংশ নয়। অর্জুন যে বংশে জন্ম নিয়েছিল সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, নহুষের ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্র, শূদ্রুর পুত্র চারুকল, চারুকলের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র জম্নু, জম্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র উপরিবসু, তার ছেলে রাসন্দ, রাসন্দের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। এত বড় বংশে জন্ম নিয়েছে, এমনি এমনি নয়। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তার ভাগ্যে কৃষ্ণ কৃপা হয়। আজ অর্জুনের হয়েছে। জানো, আমি যখন ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় বকেছিল আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিনকে আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, আমি আমার মনের ভালোবাসার ভাগ আমার স্ত্রীকে পর্যন্ত দেব। এখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন সংসারে আমার ছেলে মেয়ে হবে, এখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনিকে আমার মনটা দেবো, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে আমি যখন হরিনামের আসনে গিয়ে তোমার জন্য কাঁদতে যাব, আমি দেখবো আর চোখে আর জল নাই, সব শুকায়।
কেন জানো? আমি তো তোমার জন্য যে কাঁদবো, আমি তো সবার আগে এই চোখের জল সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। তা তোমার জন্য কাঁদবো কি করে? বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি চলে যাও, তুমি যাও, চলে যাও, চলে যাও। আর শোনো, গৌরের কাছে কিন্তু তুমি কোনোদিন, হ্যাঁ, গৌরের কাছে তুমি কোনোদিন আমার জন্য জানাবে না। আর যেদিন তুমি গৌরকে নিজের করে পাবে, সেদিনকে তুমি গৌরের কাছে গিয়ে আমার কথাটা জানাবে। হ্যাঁ, আমাদের 8-10 দিন আগে এই নদিয়ায় কীর্তন ছিল, বাদকুল্লা বলে একটা জায়গায়। হ্যাঁ, আপনারা যে শ্রোতা বসেছেন এর 10 গুণ শ্রোতা, 5 থেকে 6 হাজার শ্রোতা। আশ্চর্য কি জানেন? যখন নদিয়ার লোকেরা কাঁদতে শুরু করে না, কীর্তন বন্ধ করে দিতে হয়। কোনো টুং টাং পিক টাক ঢিপ ঢাপ কিছু চলবে না, সব বন্ধ। হ্যাঁ, আর এজন্যই তারা নদিয়ার লোক, আর এজন্যই তারা গৌর প্রেমী, তাদের অন্তর সবসময় পূর্ণ, তারা গৌরকে কাছ থেকে পেয়েছে। এটাই হচ্ছে নদিয়ার সঙ্গে বাকি সব জেলার তফাৎ। তফাৎটা কি জানেন? নদিয়ার লোক গৌরকে মনে বসিয়েছে, আর আমরা শুধু দেহে বসিয়েছি, মনে বসাতে পারি নাই। এটাই হচ্ছে আমাদের সঙ্গে তাদের তফাৎ। নদিয়ার দিকে কীর্তনে গেলে যে কীর্তনিয়া কানতে না পারে, মানে তুমি গান জানো না, তুমি কানতে জানো না, তুমি কি গান জানো? হ্যাঁ, আগে কানতে শেখো, ভগবানের জন্য চোখের জল ফেলতে শেখো, তবে তো বুঝবে ঈশ্বরের কৃপালে সবে তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। হ্যাঁ, নিজেকে সমর্পণ করে দিয়েছে হরিদাস ঠাকুরের চরণে রঘুনাথ দাস, আর যেই সেই চরণে সঁপে দিয়েছে, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে চলে গেল। আর যেদিন থেকে হরিদাস ঠাকুর ফিরে চলে গেছে, সেদিন থেকে রঘুনাথের মনটা বড় আনচান হয়ে গেছে, আর সংসারে মন বসে না। কেন? আর মন বসে না, মনটা বড় উচাটন। পড়াশুনো শেষ করে, শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন রান্না করেন, রান্নাতে এমন একটা জিনিস আপনারা মিশিয়ে দেন যে জিনিসটা কারোর সঙ্গে মেশে না, কিন্তু সেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না। একে তেজপাতা বলে বলে। তেজপাতা কোনোদিন কারোর সঙ্গে মেশে না, ও আলাদাই থেকে যায়। এখন তুমি রান্নার মধ্যে তেজপাতাটা দিচ্ছিলে, তোমাকে ও তেজপাতাটা শিক্ষা দিল কি জানো? তুমি সংসারে থাকবে, কিন্তু কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণে জ্বলে যাওয়ার ডাক এসে যাবে না, তুমি সবাইকে ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। হ্যাঁ, তবেই তো তোমার জীবন। সারা জীবন শুধু ভূত খাওয়ালে রেঁধে, ছেলে মেয়ে জামাই পরিবার শাশুড়ি দেওর ভাসুর ননদ, যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি বুঝবে তুমি রান্না শিখতে পেরেছ। তা না হলে তুমি কেমন রাঁধুনি হলে? হাতের রান্না ভগবানের সেবায় যদি না লাগে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়লে, একদিনকে শুনতে চাইবে, শোনার মতো শক্তি থাকবে না, সেদিনকে কি করবে? সেদিন তুমি কি করবে? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেছে। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। সেটাও একটা জীবন। তাই এ জীবনের কি দাম আছে? এ জীবনের কি দাম আছে বলো? যে জীবন থেকে তুমি কিছু শিখতে পারবে না। মনে রাখবে, সবসময়ের জন্য জগতে যাই কিছু করুন না কেন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে না, ভগবানের ঘরে গিয়ে তার চরণে 2 ফোঁটা চোখের জল দেবেন। কেন জানেন? যেদিনকে আপনার চলে যাওয়ার সময় হবে, সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও সে কিন্তু আপনার সম্মুখে থাকবে। ওটাই তো পাথেয়, ওটাই তো পাথেয়। প্রত্যেক দিন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন ভগবান শ্রী গোবিন্দ রথ থেকে নেমে চলে যায়, অর্জুন দেখছে ভগবান নিজের উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে নেমে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন। আজকে অর্জুন গিয়ে গোবিন্দকে প্রশ্ন করছে, সখা কৃষ্ণ, এত দামি সোনা বসানো হিরে বসানো উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে আসো কেন? চুরি হয়ে যাওয়ার ভয় নেই? গোবিন্দ বলে, ওটা তুমি আজকে বুঝবে না অর্জুন, যেদিনকে যুদ্ধটা শেষ হবে সেদিন তোমায় বোঝাবো। সেদিন যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন লক্ষ্য রেখেছে আজকে ভগবান উত্তরীয়টা কাঁধের মধ্যে করেই নেমে গেছে, রথের মধ্যে নিয়ে আর রেখে আসেনি। অর্জুন কিছুটা দূরে চলে যাওয়ার পরে পিছন ঘুরে দেখছে অর্জুনের সোনার রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্জুন ছুটে গিয়ে সখা কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছে, সখা ওই দেখো আমার রথটা জ্বলে যাচ্ছে। কৃষ্ণ বলে, এখনো বুঝলে না কেন উত্তরীয় রেখে নামতাম? অর্জুনের রথের সারথি যেমন তিনি, আমাদের জীবন রথের সারথিও তিনি। আত্মারূপী উত্তরীয়টা প্রত্যেকের অন্তরে রেখে দিয়ে ভগবান চলে গেছে ঘর থেকে।
এদিনকে উত্তরী ওটা সরিয়ে নেবে, এত সুন্দর দেহটাও শ্মশানে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। লোকে বলে প্যাকাল মাছ পাকে থাকে, তার গায়ে পাক লাগে না। শোনো, প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভজনের দরকার হয়, সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধুকার বাড়িতে কীর্তন শুনতে আসলাম, টমটম করে এত সুন্দর প্রসাদ দিচ্ছে, খাওয়া দিচ্ছে, খেলাম, ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়লাম, ভজন হয়ে গেল? এত সহজ না। দিল্লি অনেক দূর যেতে হয়, সামনে নাকি? এত সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা যন্ত্রণা সহ্য করতে হয়। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছ। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, ক্রিমিনাল রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর লাঞ্চ 30 লক্ষ লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। জীবনের সঠিক মূল্যায়ন করতে শেখো, তাহলে জীবন থেকে তোমাকে পিছিয়ে পড়তে হবে ভাই। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, গিরিশ, জীবনে কলা গাছ হোসনি বাবা, হলে একটা বট গাছ হোস। কেন জানিস? বট গাছ হলে সকলে তোর ছায়ায় গিয়ে আশ্রয় পাবে, বহু মানুষকে আশ্রয় দিতে পারবি। কলা গাছের ছায়ায় কোনোদিন কেউ আশ্রয় পায় না রে। তাই জীবনে যদি চান, পয়সা দেবে মা, দাও। তাই জীবনে যদি চান, জীবনের প্রকৃত সার সত্যটাকে বুঝে নিতে হবে, জীবনের প্রকৃত অর্থটাকে মূল্যায়ন করবেন নিজের জীবনের সঙ্গে বসিয়ে। আর তা যদি মূল্যায়ন করতে না পারেন, জীবন থেকে আপনি কিছু কোনোদিনও লাভ করতে পারবেন না। হ্যাঁ, রঘুনাথ দাস সংসারে ফিরে এসেছে। আয়ান সংসারে ফিরে এসেছে। ফিরে আসার পর সকলে মিলে রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখছে, ছেলেটার মনটা বড় আনচান হয়েছে। আর মনটা যখন আনচান হয়ে গেছে, আর ওই আনচান মনটাকে শান্ত করার জন্যে বাড়ির সকলে মিলে জমিদারের কাছে গিয়ে পরামর্শ করছে, জমিদার মশাই, রঘুনাথ দাসকে, এই চঞ্চল মনটা ছেলেটা শান্ত হয়ে গেল, কি করে ঘরে মুখী করা যায়, সংসারমুখী করা যায়। এখন এ প্রশ্ন করেছে, প্রশ্ন করা মাত্র জমিদার মশাই বলে উঠছে, তোমরা একটা সিদ্ধান্ত দাও, কি হবে। যখনই বলল, সঙ্গে সঙ্গে বলে উঠছে, রঘুনাথ দাসকে একটা বিয়ে দেওয়া যায় না? বিয়ে দিয়ে দিলে নিজের স্ত্রীর মুখ দেখলে চঞ্চল মনটা শান্ত হয়ে ঘরে থেকে যাবে। বাড়ির বাবা জ্যাঠা সবসময় তারা উকি বাড়ায়, ইশারা ইঙ্গিত করে, তাকিয়ে দেখে রঘুনাথ ঘরের দরজায় বসে সব সময় একটাই কথা উচ্চারণ করতে থাকে, আমি কবে গৌড়ের চরণে যাব, কবে গৌড়ের চরণ পাবো। কাছে এসে দাঁড়িয়েছে। রঘুনাথ দাসের জন্য সমাজে চারদিকে খবর দিয়ে দেওয়া হলো, একটা মেয়ে দেখো, রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রী চাই। পাত্রী কোথায় পাওয়া যাবে? রঘুনাথ দাসের উপযুক্ত পাত্রী এখানে সেখানে পাওয়া যাবে না, জমিদার বাড়ির ছেলের বৌমা হবে। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো রঘুনাথ দাসের সংসারে, রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করার জন্য। যে মেয়েটির নাম ছিল রেবতী দাস। আজকে জমিদার মশাই দেখেই চিনতে পেরে গেছে, ছুটে গিয়ে রেবতীর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠছে, রেবতী, তোমার একটা মেয়ে আছে না? আগে জমিদার মশাই, আছে তো। বিয়ের বয়স হয়েছে? আগে হয়েছে। মেয়েটার বিয়ে দেবে? হ্যাঁ, বিয়ে দেবো তো। শোনো, তুমি কালকে সকালবেলায় সংসারে থাকবে, তুমি ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলা 2 জন মিলে, 2 জমিদার সোনার পালকিতে চড়ে রঘুনাথ দাসের বিবাহের জন্য রেবতী দাসের ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দরজাটা খুলে দিয়েছে। রেবতী দাস দরজা খুলে বেরিয়ে এসেছে। জমিদার মশাইকে বাদ্য অর্ঘ্য দিল, বসতে জায়গা দিয়েছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায়, গরিব বড্ড খুশি হয়। জমিদার মশাই এসেছে, আমার ঘরের দরজায় বসতে দিয়েছে, আর বসতে দিয়ে পাদ্য অর্ঘ্য দিল, পা ধোয়ার জল দিয়েছে। জমিদার মশাই, কিছু বলবেন? আমার ঘরে এসেছেন। হ্যাঁ বলবো। ছুটে গিয়ে রেবতীর সামনে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। রেবতী, একটা কথা বলার জন্য তোমার সম্মুখে ছুটে এসেছি। হ্যাঁ বলুন না। বলছিলাম কি, তোমার যে মেয়েটি আছে, মেয়েটাকে যদি আমরা আমাদের বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই, এতে কি তোমার আপত্তি আছে? যেই অনুরোধটা জানিয়েছে, দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সেই সুন্দরী মেয়েটির চোখে জল এসেছে। অনেক সৌভাগ্য করেছে, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে নিজের স্বামী হিসাবে পাবে। ছুটে এসে জমিদার মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। এ আপনি কি বলছেন?
আপনার মতো জমিদারের ঘরে, এত উঁচু ঘরে আমি যাব সংসারে, জমিদারের ঘরণী হয়ে? হ্যাঁ মা, তোমাকে আমাদের বড্ড পছন্দ হয়েছে, তুমি কথা দাও আমাদের ঘরে যাবে, আমাদের ছেলের পুত্রবধূ হয়ে যাবে। হ্যাঁ যাব, কথা দিলাম। শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুই একটা কাজ করবে। কি কাজ করবে জানো কি? তুমি তোমার রূপ দিয়ে, তুমি তোমার যৌবন দিয়ে, তুমি তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে তুমি দেখবে আমাদের রঘুনাথ কখনো যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণটা জড়িয়ে ধরল। হে, আপনি কি বলছেন? আপনার ছেলে যদি মদের নেশা করতো আমি ছাড়িয়ে দিতাম, আপনার বাড়ির ছেলে যদি অসৎসঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার ছেলে তো গৌরের গুণগান করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে সংসারে বাঁধিবারে পারে। মা, তুমি কিন্তু আমাদের কথা দিয়েছ, তুমি আমাদের ছেলেটাকে আগলে রাখবে সংসারে। আচ্ছা, মেয়েটা মনে মনে ভাবছে যার সঙ্গে আমার বিয়ে হবে আমার স্বামী গৌর ভজন করে। আচ্ছা, আমি যদি ওই ছেলেটার গলায় মালা দেই, তাহলে আমার স্বামী যেদিন গৌর চরণে চলে যাবে আমি কি আর বাকি থাকবো? আমিও তো যাব। হ্যাঁ, বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো? আমি মিছিমিছি কথা দিয়ে দেবো আপনার ঘরণী হয়ে যাব, আপনার ছেলের স্ত্রী হয়ে যাব, কিন্তু রঘুনাথ দাসের সঙ্গে আমারও তো গৌরচরণে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাবে। কথা দিলাম আমি যাব, আপনার সংসারে যাব, আপনার ঘরেই যাব। তবে হ্যাঁ, এটা কথা দিতে পারছি না ছেলেটাকে আটকে রাখতে পারবো কিনা, তবে চেষ্টা আমি করব। কি চেষ্টা? মনে মনে ভাবছে যাতে ছেলেটা গৌরচরণে যেতে পারে, আমি সেই চেষ্টাটা করব। ভগবানের নাম শুনতে যেতে, ভগবানের নাম বলতে যেতে যে বাধা দেয়, তার মতো বড় মূর্খ তো জগতে দুটো হয় না। এত বড় বোকামোটা আমি করব না। জমিদার মশাই আশীর্বাদ করে দিয়ে ফিরে চলে গেল। শুভ দিন, শুভক্ষণ, রঘুনাথ দাসের বিয়ে হবে। গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দিয়েছে, সকলে ছুটে এসেছে। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের শোভা কহনে না যায়, হৃদয় গৌর হরিব। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। দেখো রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। বলো আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, 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 উলুধ্বনি করে সবে রঘুনাথের হরি বল। আজ কি আনন্দে শোভা কহনে না যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়, বিবাহ মত সবে কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। হ্যাঁ।
সবাই মিলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে ঘরে ফিরে চলে গেল। রঘুনাথ, জীবনে সুখী হও, জীবনে অনেক শান্তি লাভ করো। সবাই মিলে ঘরে ফিরে চলে গেছে। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে। রঘুনাথ দাস যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী সেই সুন্দর পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। রঘুনাথ দাস আশীর্বাদ করছে নিজের স্ত্রীকে, কমলা, আমার মতো ছেলেকে তোমার জীবনে তুমি তোমার স্বামী হিসাবে পেয়ে আনন্দিত হয়েছে তো? হও না? আমি তো গরিব, ভিখারিনী, আমি অভাগিনী, তোমার মতো মানুষকে আমার জীবনে আমি পাবো এটা আমি আশাই করি না, আমি পেয়েছি। শোনো, তার আগে তুমি আমায় বলো, তুমি যে আমাকে তোমার স্ত্রী বলে পেয়েছো, এতে তুমি খুশি তো? হও না? তোমার মতো এত সুন্দর ভক্তিমতী মেয়েকে আমি পেলাম, এটা আমার জীবনে পরম সৌভাগ্য। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে কাছে গিয়ে হাত বাড়িয়ে দেখছে, আচ্ছা কমলা, আজকে তুমি কি দেখতে পাচ্ছ? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বলছে, হ্যাঁ তা তো আছে। জানো তো, আজ আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। বলে, হ্যাঁ, ফুলগুলো যেদিন আমাদের উপরে ঘুমিয়ে থাকবে সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? তুমি ফুলের উপরে ঘুমোবে না ফুল তোমার উপরে ঘুমোবে? মেয়েটা উত্তর দিচ্ছে, আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আমায় দিয়ে দাও। কি হাত বাড়িয়ে কি চাইছো? ফুলশয্যার রাত্রিতে তুমি আমায় কিছু উপহার দেবে না? আমি তোমায় কি দেবো? তুমি তো জমিদার, তোমার কাছে সব আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, আর আমি তোমায় কি বা দিতে পারি? কিচ্ছু দেওয়ার নেই, কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু নেই। হ্যাঁ, মেয়েটা বলছে, আছে। কি আছে জানো? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান হচ্ছে তার চরিত্র, তার সম্পদ, তার সম্মান। আজ হতে আমার সম্মান তোমার চরণতলে নিবেদন করে দিলাম। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। রঘুনাথ দাসের চরণ ধরে নিজের স্ত্রী চরণটা জড়িয়ে ধরে নিজের সম্ভ্রমটা রঘুনাথের চরণে দিচ্ছে। আচ্ছা, যখন চরণটা জড়িয়ে ধরেছে, কি বলে চরণে সম্মানটা দেওয়া যায়? যদি আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা দিয়ে কথাটা বলি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর অন্তরটা ফুলের মতো পবিত্র। উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে নিজের স্ত্রীর কাছে চাইছে, তুমি যখন আমায় দিলে, আমি তোমায় একটা জিনিস চাই, আমায় দিতে পারো কি? আমি গৌর চরণে যাবো, আমায় অনুমতিটা দিতে পারো? কত বড় কথা বলছে, আমি গৌর চরণে যাবো, আমায় অনুমতিটা দাও। হ্যাঁ, আর যখনই হাত বাড়িয়ে বলছে আমি গৌর চরণে যাব, রঘুনাথ দাসের স্ত্রী চমকে উঠল। কি চাইছো তুমি? আমার জীবনের সব থেকে আনন্দের রাত্রি, আমার জীবনের কত আশা আকাঙ্ক্ষা তোমায় ঘিরে, আর আজকে রাত্রিতে তুমি বলছো তুমি চলে যাবে। আমি বলছিলাম কি, আমি বলছিলাম স্বামী, আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি যদি কালকে সকালে গৌরচরণে চলে যাও। না, আমি জমিদারের ছেলে, জানো, জমিদারি রক্ত আমার দেহে বইছে, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। আজকে রাত্রিটা তোমার কাছে যদি আমি থাকি, এই দেহটা তোমার সেবায় যদি লেগে যায়, এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহ কি গৌরচরণে দেওয়া যায়? এই অপবিত্র দেহটা কি গৌরচরণে নিয়ে যাওয়া যায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি,
হয় আমি আমার এই নিষ্কলঙ্ক পবিত্র দেহটা গৌরচরণে দেব, আর যদি সংসারে থাকতে হয় আমি কোনো দিনের জন্য তার কাছে যাব না, সারা জীবন সংসারের সেবা করব। বলো তুমি কোনটা অনুমতি দিচ্ছ? রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে, কি জবাব দেব? আমার স্বামী তো ভগবানের চরণে যেতে চাইছে, কি জবাব দেব? রঘুনাথ দাস বুঝে নিয়েছে আমার স্ত্রীর মনটা বড় ব্যাকুল, আত্মচৈতন্যটা জাগিয়ে তুলতে হবে। তা যদি জাগিয়ে না তুলতে পারি ও আমায় অনুমতি দেবে না। আর অনুমতি যদি না দাও, মহান্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। রঘুনাথ দাস বলছে, কমলা তুমি আমাকে অনুমতি দিতে ভয় পাচ্ছ? আমি তো তোমার জন্য সব রেখে গেলাম, আমার জমিদারি, আমার সম্পত্তি, সিন্দুক ভরা টাকা, সোনা গহনা, তোমার জীবনে অভাব থাকবে না, শুধু অনুমতিটা দাও। তুমি একবার ভেবে দেখো তো, আমার গৌর কিন্তু বিষ্ণুপ্রিয়ার জন্য কিছু রেখে যায় নাই। না টাকা রেখেছে, না সম্পদ রেখেছে, না সুখ রেখেছে, শুধু বুক ভরা দুঃখ রেখে দিয়ে চলে গেছে।